দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, হ্যাঁ, ইতিমধ্যে আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই গতকাল ওনার ইউটিউব চ্যানেলে একটা বক্তব্য প্রকাশ করেছেন। সেখানে কিন্তু শেখ হাসিনা সরকারের বেশ কিছু কার্যক্রম উনি তুলে ধরেছেন এবং ওনার যে ইতিমধ্যে ভিডিওগুলো, মানে ওনার যে ফোনালাপগুলো ফাঁস হচ্ছে, এগুলো নিয়েও উনি বেশ কিছু কথা বলেছেন। এবং উনি যে দেশ আবার ভারত থেকে দেশে আসার কথা বলতেছেন এবং উনি মানে বাংলাদেশের খুব নিকটবর্তীতেই আছেন ভারতের। তো এরকম কথাবার্তাগুলোও কিন্তু উনি প্রকাশ করেছেন। পাশাপাশি ওনার ব্যক্তিগত কিছু ক্ষোভ এটাও কিন্তু উনি জানিয়েছেন ইতিমধ্যে। তো বাংলাদেশের সরকার পতনের এই আন্দোলনে বাংলাদেশের মানুষ যতটা না অঙ্গানুঅঙ্গিকভাবে জড়িত, ঠিক সমানভাবেই কিন্তু ওনারাও কিন্তু জড়িত এই আন্দোলনকে মোটিভেট করার জন্য। তো বিশেষ করে বাংলাদেশের সাংবাদিকরা যখন দালালে পরিণত হয়েছিল, বাংলাদেশের সাংবাদিকরা যখন সরকারকে তেল দেওয়াতে মানে কে আগে কত বেশি তেল দিতে পারে সরকারকে, এরকম জিনিসগুলো নিয়ে বাংলাদেশের সাংবাদিকরা যখন নিউজ করছিল, ঠিক তখনই কিন্তু এই সত্যিকার নিউজটা প্রকাশ আমরা জানতে পারি এই ইলিয়াস হোসেন ভাই বা পিনাকি ভট্টাচার্য দাদা এবং কনক সরোয়ার ভাই, মুশফিক ভাই বা জুলকার নাইন সায়ের। তো এদের মাধ্যমে আমরা কিন্তু সত্যি নিউজটা কিন্তু আমাদের সামনে আসে। তো যখন সরকারের পতন হলো, ঠিক সেই মুহূর্তে আমরা কিন্তু এই ওনাদেরকে ভুলে গেলাম। কারণ ওনারা কিন্তু ওনাদের জায়গা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ নিপীড়িত, এবং ওনাদের পরিবার, ওনাদের যে বন্ধুবান্ধব, তারা কিন্তু কি পরিমাণ নিষ্পেষিত হয়েছে, কি পরিমাণ নির্যাতিত হয়েছে, এটা কিন্তু শুধু ওনারাই জানেন। তো বাংলাদেশের পক্ষ থেকে যখন এই ইউনূস সরকারের যে ক্ষমতায় গ্রহণ করলো, ওনাদের উপদেষ্টারা ক্ষমতায় আসলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন, তো ওনাদের কি উচিত ছিল না যে অ্যাটলিস্ট এই যারা বাইরে থেকে এরকম সাংবাদিকতা করেছেন, বিশেষ করে ইলিয়াস ভাই, পিনাকি ভট্টাচার্য দাদা এবং কনক সরোয়ার ভাই, বা আবার এই যে সামি ভাই, তো ওনাদেরকে একটা তো ধন্যবাদ দেওয়া উচিত ছিল এবং ওনাদের সাথে যোগাযোগ করা উচিত ছিল। তো এখন পর্যন্ত নাকি ওনাদের সাথে কোনো উপদেষ্টারা কিন্তু কেউ যোগাযোগ করেনি। তো এটা কি এরকম হলো না? আমরা তো অকৃতজ্ঞ জাতিতে পরিণত হয়ে গেলাম। শুধু কি হাসিনাকে তাড়াইলাম আর এই ক্ষমতা নিয়ে নিলাম, ক্ষমতাতে বসলাম, তো এই আমাদের উদ্দেশ্য ছিল? তো ওনারা যে এত দিন ধরে এই মোটিভেশনাল স্পিচ দিত মানুষকে সচেতন করার জন্য, মানুষকে জাগ্রত করার জন্য, আন্দোলনে মোটিভেশন দেওয়ার জন্য, তাহলে আমরা ওনাদের অবদান এত সহজেই ভুলে গেলাম? এটা কখনোই কাম্য হতে পারে না। যারা বাইরে আছে এরা কিন্তু বিভিন্ন সময় বলেছে তাদের আসলে বাংলাদেশে ক্ষমতার কোনো লোভ নেই, জাস্ট ওরা বাংলাদেশের মানুষের একটু সহানুভূতি বা বাংলাদেশের মানুষের ভালোবাসা চায়। যদিও ওনাদেরকে বাংলাদেশের মানুষ যথেষ্ট সম্মান করে, সম্মানের চোখে দেখে এবং যথেষ্ট রিসপেক্ট করে তাদেরকে। বিশেষ আমরা কিন্তু ইতিমধ্যে ওনাদের ফেসবুক পোস্টগুলো দেখলেই কিন্তু সেটা বুঝতে পারি যে জনগণের ফেসবুক পোস্টে বা ইউটিউবে জনগণের মন্তব্যগুলো কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি যে ওনাদের প্রতি মানুষের ভালোবাসাটা কোন পর্যায়ে নিয়ে গেছেন ওনারা। তো আমরা চাই যে আমাদের দেশের পক্ষ থেকে অ্যাটলিস্ট ওনাদেরকে সংবর্ধনা না দেখ, একটু তো ভালোভাবে ওনাদের সাথে যোগাযোগ করা যায় এবং ওনাদের নামে যে মামলাগুলো হচ্ছে বা মামলাগুলো হয়েছে বিগত সরকারের আমলে, সেই মামলাগুলো কি আসলে সত্যি না এগুলো বানানো, তো এই জিনিসগুলো কিন্তু সরকারের সামনে আনা দরকার। কারণ ওনারা তো কম নিষ্পেষিত হননি, কম নির্যাতিত হননি। এই নির্যাতিত হয়েই কিন্তু ওনারা বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। তো আমরা চাই আমাদের দেশের যারা এখন সরকারে আছেন তারা যেন ওনাদের এই ব্যাপারগুলো দেখেন এবং ওনাদের এই ব্যাপারগুলো নিয়ে গণমাধ্যমে কথা বলেন। এই জিনিসটা আমরা আমাদের তরফ থেকে এই ইউনূস সরকারকে বলতে চাই। তো দর্শক, ভালো থাকবেন। আমরা চাই এই সাংবাদিকরা আবার দেশে ফিরে আসুক, দেশে ফিরে আসে সাংবাদিক কার্যক্রম ওনারা আবার শুরু করুক। ওনাদের জন্য শুভকামনা থাকলো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।